কিভাবে আমরা একটি পেন ড্রাইভকে বুটেবল করতে পারি। আর বুটেবল অনেকেই জানেন যে বুটেবলটা কি। সেটা হচ্ছে পেন ড্রাইভকে বুটেবল করলে আমরা পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবো। তো নেটবুকে আমরা জানি যে নেটবুকে কিন্তু আপনার সিডি রোম নেই, আর সিডি রোম না থাকার কারণে কিন্তু আমাদের পেন ড্রাইভ দিয়ে বুটেবল করতে হয়। তো আজ আমরা সেই বুটেবল নিয়ে কথা বলবো। আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখুন। আমার ভিডিও লাস্টে আপনাদের জন্য আরেকটি অসাধারণ সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সেই জন্য আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত, আমার ভিডিওটি দেখতে হবে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলের নিচে দেখেন লাল একটি বারের মাঝে লেখা আছে সাবস্ক্রাইব, সেখানে একটু টাচ করবেন। টাচ করে আমার সঙ্গে থাকবেন এবং বেল বাটনটি টাচ করে দিবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আর বেশি কথা না বলি, চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমরা দেখি কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করে আমরা সেটা দিয়ে একটি কম্পিউটারে উইন্ডোজ দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা দেখব আমরা কোন সফটওয়্যারটি দিয়ে পেন ড্রাইভ বুটেবল করে উইন্ডোজ দিতে পারি। তো সেজন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে আমরা গুগল ওপেন করব। গুগলের সার্চ অপশনে লিখব Win2Boutique। গুগলের সার্চ অপশনে গিয়ে লিখব Win2Boutique, WINTOBOOTIC লিখে আমরা এন্টার দেব। দেখেন প্রথম যে লিঙ্কটা এসেছে www.winboutique.com, এই লিঙ্কটাতে আমরা ঢুকবো। ঢুকে এই ওয়েবসাইট থেকে আমরা এই যে এখান থেকে ডাউনলোড করব সফটওয়্যারটি। এখান থেকে ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। আমি ডেসক্রিপশনে সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিব। ডাউনলোড করার পরে এই যে ইনস্টল করবেন। ইনস্টল করলে এরকম একটি সফটওয়্যার আসবে। এখন আমি এটাকে ওপেন করব। ওকে, সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন কাজ হচ্ছে আমরা যে পেন ড্রাইভটি বুটেবল করব অথবা যে মেমোরি কার্ডটি বুটেবল করব, সেই পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড আমরা আমাদের পিসিতে অথবা ল্যাপটপে ইউএসবি পোর্টে লাগাবো। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে দেখেন আমার পেন ড্রাইভ লাগানো আছে 16 জিবি, এখানে 15 জিবি দেখাচ্ছে আর কি। এখানে কুইক ফরম্যাট দিবেন এবং এখানে ক্লিক করে এই যে একটা সবুজ তীর চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার উইন্ডোজ যেখানে আছে, যদি ড্রাইভে থাকে ড্রাইভ সিলেক্ট করে দিবেন। আর যদি অন্য আপনার কম্পিউটারে কপি দেওয়া থাকে তাহলে কম্পিউটারে গিয়ে এই যে আমার উইন্ডোজটা ওপেন করবেন, আবার ওপেন করবেন। ওকে, এই দেখেন এখানে লোড নিয়ে নিছে, দেখছেন যে লোড নিয়ে নিচ্ছে। এখন আমি এখানে গো ইট দিব। এখন লিখেছে আর ইউ শিওর, মানে আমি কি করতে চাই। ওকে, আবার ওকে। কাজ চলছে, ফরম্যাটিং চলছে। প্রথম পেন ড্রাইভটি ফরম্যাট হবে, তারপর বুটেবল হবে। বুটেবল হওয়ার পরে উইন্ডোজটা কপি হবে। কিছুক্ষণ সময় লাগবে। ফ্ল্যাশিং শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ইয়েস, নোটিফিকেশন আসবে, ওটা ওকে করে দিবেন। কিছুক্ষণ টাইম লাগবে, এজন্য আমরা একটু অপেক্ষা করব। পার্সেন্টেজ উঠবে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পেন ড্রাইভটা খুলে ফেলবো। এই পেন ড্রাইভ আমরা যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে বা নেটবুকে আমরা ইউএসবি পোর্টে লাগিয়ে উইন্ডোজ দিতে পারবো। স্বাভাবিক যেভাবে আমরা উইন্ডোজ দিই কম্পিউটারে, ঠিক সেভাবেই প্রসেস করব। একইভাবে আমরা একই নিয়মে উইন্ডোজ দিতে পারবো। শুধু পার্থক্য ডিস্কে উইন্ডোজ থাকে, আর আমরা এখানে পেন ড্রাইভটাকে বুটেবল করে পেন ড্রাইভের মাঝে আমরা আমাদের উইন্ডোজটা কপি করে নিচ্ছি এবং পেন ড্রাইভটা দিয়ে আমরা আমাদের কম্পিউটারটা উইন্ডোজ দিতে পারবো। এটাই হচ্ছে সিস্টেম। তো আমি জানি অনেকেই এই কাজটি জানেন না, আবার অনেকেই জানেন। আর যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা 100% কাজ হয়। আমি নিজে আমার নিজের কাজে ইউজ করি।
তো সেই জন্য আপনাদের এই টিপসটা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। তো একটু অপেক্ষা করবেন, সময় লাগবে। তো বন্ধুরা, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টস বক্সে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার ফেসবুকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফেসবুক নেম এমডি রাকিব মিয়া। ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক পাবেন এবং ডেসক্রিপশনে এই সফটওয়্যারের ডাউনলোড, যে ফ্রি ডাউনলোড করতে পারবেন যে সাইট থেকে, সেই সাইটের লিঙ্কও পাবেন। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা মাঝ থেকে কিছুটা অংশ বাদ দিচ্ছি। ফার্স্ট এবং লাস্টের দিকের কিছুটা অংশ আমরা নিব। ওকে, আমাদের কাজটি শেষ হয়েছে। দেখেন যে লেখা আসছে থ্যাঙ্কস, অর্থাৎ আমাদের বুটেবল কমপ্লিট। আমরা এখন এই পেন ড্রাইভটা দিয়ে আমরা যে কোনো উইন্ডোজ দিতে পারবো, যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে। তো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে, বেল বাটনটি টাচ করে রাখবেন আপডেট ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।